ইহুদিদের পাপের ধারণাটি বিচিত্র। মানুষ পাপ করে, কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি তা উপেক্ষা করবেন। হয়তো তিনি সাময়িকভাবে রেগে যাবেন, কিন্তু অবশেষে মেনে নেবেন, কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। কারণ আমরা বিশেষ মানুষ, আমরা সুবিধাপ্রাপ্ত, আমরা বাছাইকৃত জাতি, তাই আমরা যা খুশি তাই করতে পারি। আমরা তার অবাধ্য হলে তিনি অসন্তুষ্ট হন, কিন্তু ততটা না, এটা কিছু না। لن تمسنا النار إلا أياما معدودة। আগুনে পুড়তে হলেও তা অল্প কয়েকদিনের বেশি হবে না, এরপর সব ঠিক হয়ে যাবে। খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল বেশ ভারী। খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল আদম আলাইহিসসালাম সেই গাছের ফল খেয়েছিলেন, এবং যেহেতু তিনি সেই গাছের ফল খেয়েছিলেন, ঈশ্বর আদমের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাকে অভিশাপ দিয়েছেন। আমরা এই পৃথিবীতে মৃত্যুর সম্মুখীন হই আদমের ভুলের কারণে, এবং এই পৃথিবীতে আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট করতে হয় আদম আলাইহিসসালামের ভুলের কারণেই। এই পৃথিবী অভিশপ্ত, তো তার পাপের কারণে গাছের ফল খাওয়ার সেই আদি পাপ বা প্রথম পাপের ফলে আমরা সবাই এর মূল্য দিচ্ছি এবং দিতেই থাকব। আর সেই মূল্য এতটাই ভারী যে আপনি যতই ভালো কাজ করেন না কেন তা যথেষ্ট নয়। আপনি মুক্তি পেতে পারবেন না। আপনি অত্যন্ত পাপী, আপনি অত্যন্ত বিপর্যস্ত। তাই তাদের এমন একজনকে দরকার ছিল, ঈশ্বরকে তার নিজের পুত্র হিসেবে কাউকে পাঠাতে হয়েছিল মানবজাতির পাপের মূল্য পরিশোধের নিমিত্তে উৎসর্গ হওয়ার জন্য। কারণ মানুষ যাই করুক না কেন কখনোই তাদের পাপের মূল্য শোধ করতে পারবে না। ঈশ্বরকে বিশেষ কাউকে পাঠাতে হয়েছিল তাদের পাপের মূল্য শোধ করার জন্য। এটাই পাপ সম্পর্কে তাদের ধারণা। আর কোরআন যা বলছে তা হলো, এটি আমাদেরকে আদম আলাইহিসসালামের ঘটনার প্রথম পাপটির প্রসঙ্গে নিয়ে যায়। যদি আপনি এটাকে পাপ বা ভুল বলতে চান, একজন মানুষের দ্বারা সংঘটিত, সেটি ছিল প্রথম অবাধ্যতা। কোরআন আমাদেরকে আদম আলাইহিসসালামের ঘটনায় ফিরিয়ে নিয়ে যায়। সংক্ষিপ্ত এই আলোচনায় আমরা যা শিখব তার মধ্যে একটি হলো, যেই মুহূর্তে তারা দুজনেই সেই গাছের ফল খেলেন আলাইহিমুসসালাম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, بدت لهما سوآتهما। সহজভাবে বলতে গেলে তাদের পোশাক খুলে গিয়েছিল। আদম এবং হাওয়া দুজনেই তৎক্ষণাৎ বিবস্ত্র হয়ে গিয়েছিলেন। আপনি হয়তো ভাবছেন কেন আল্লাহ আমাদেরকে এটা বললেন। প্রসঙ্গক্রমে বাইবেলে এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। শুধুমাত্র তাদের পোশাকই সরানো হয়নি, তারা লজ্জিত হয়েছিলেন এবং তারা গাছ বা ঝোপের আড়ালে লুকাতে শুরু করেছিলেন। আর ঈশ্বর তাদের উপর রেগে যান এবং তিনি চারপাশে খুঁজতে শুরু করেন, কিন্তু খুঁজে পাননি। এটা খ্রিস্টানদের বর্ণনা। অবশেষে তিনি তাদেরকে খুঁজে পান এবং তাদের অভিশাপ দেন। কোরআনের বর্ণনাটি অবশ্যই তেমন নয়, কারণ আল্লাহ হলেন আল আলিম। তাদের পোশাক খুলে গিয়েছিল, আল্লাহ এইটুকু উল্লেখ করেছেন। بدت لهما سوآتهما। তাদের দেহ অনাবৃত হয়ে গেল এবং তারপর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করলেন। وطفقا يخصفان عليهما من ورق الجنة। তারা এটাই করতে শুরু করলেন। প্রশ্ন হলো, আমরা এটা থেকে কি শিখতে পারি? কেন আল্লাহ আমাদেরকে এই খুঁটিনাটি বলছেন? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সম্ভবত এই আয়াতে পাপ এবং বিবস্ত্র হওয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছেন। সেই সংযোগটি কি? সংযোগটি হলো, যখন আমি পাপ করি, যখন আপনি পাপ করেন, মানুষ তা দেখে না, কেউ তা দেখে না। আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না। আপনি কারো সামনে চিহ্নিত নন, কোনো ক্যামেরা চালু ছিল না, কোনো সাক্ষী ছিল না, তাই না? মানুষ জানে না, আপনার বাবা মা জানে না, আপনার জীবনসঙ্গী জানে না, আপনার ভাই বোন জানে না, মানুষ জানে না। প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কে জানলো বা না জানলো তাতে কিছু যায় আসে না। প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন আল্লাহর সামনে বিবস্ত্র, আপনি আল্লাহর সামনে উন্মোচিত, এবং আপনি নিজের সামনে উন্মোচিত। পাপের দুজন সাক্ষী থাকে। প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ, এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে। সেখানে অন্য কেউ ছিল কিনা তা বড় বিষয় নয়। যদি অন্য কেউ সেখানে থাকতো, আপনি লজ্জিত হতেন। আল্লাহ যা বলছেন, আসলে আপনার ভিতরে এমন কিছু আছে, আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে। আমাদের ভিতরে একটি বিবেক আছে। এটা এমন, আল্লাহ আদম আলাইহিসসালামের কাছে প্রকাশ করেননি যে তোমার পোশাক পরা উচিত। তখনও এই ধরনের কোনো শিক্ষা ছিল না। যদিও এমন কোনো শিক্ষা ছিল না, তবুও যেই মুহূর্তে পোশাক খুলে গেল, তারা সাথে সাথে নিজেদের ঢাকার চেষ্টা করলেন, কারণ তারা লজ্জা অনুভব করছিলেন। তারা বিব্রত ও লজ্জিত বোধ করছিলেন। আল্লাহ তাদেরকে অপমানিত বোধ করতে বলেননি। আল্লাহ সেটা মানুষের ফিতরাতের মধ্যে, মানুষের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভিতরে এমন কিছু আছে এবং আপনার ভিতরে এমন কিছু আছে যা বলে যে এটা একটা লজ্জাজনক বিষয়। এজন্য না যে মানুষ জেনে ফেলবে, বরং এটা আমার নিজের আত্মার জন্যই লজ্জাজনক। আমি এমন হতে চাই না, আমি নিজেকে অপমানিত করতে চাই না। আর তারা মরিয়া হয়ে যে কোনো উপায়ে নিজেদেরকে ঢাকার চেষ্টা করছিলেন, ঠিক যেমন আমরা কোনো ভুল করে ফেললে নিজেদেরকে যে কোনো উপায়ে ঢাকতে চাই।
একটা মরিয়া ভাব থাকে। এটা শুধুমাত্র মানুষের চোখের আড়ালে নিজেদের ঢাকা নয়, নিজেকে ঢাকার আরও একটি মাত্রা রয়েছে। আর তা হলো, যখন আমি কোনো ভুল করি তা স্বীকার করা আমার জন্য কঠিন। আমি ভান করতে চাই যে আমি বিবস্ত্র নই। নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে ঢাকার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করি। আপনি হয়তো এমন মানুষ চিনেন যাদের কাছে গিয়ে যদি বলেন, আপনি কি কখনো ভুল করেছেন, তারা বলে, না, আমি কখনো ভুল করিনি। আপনি কিসের কথা বলছেন? আমার একমাত্র ভুল ছিল আপনার কথা শোনা। তারা স্বীকার করে না যে তারা ভুল করে। তারা স্বীকার করে না যে তারা ভুল। অনেক ক্ষেত্রে আপনার পরিবারেই এমন মানুষ থাকে। আর যখন একজন মানুষের জন্য স্বীকার করা কঠিন হয় যে আমি আমার জীবনে কখনো ভুল কিছু বলিনি, তারা নিজের কাছেও তা স্বীকার করতে পারে না। জানেন এটা কি? তারা নিজেদেরকে ঢাকতে মরিয়া। তারা নিজেদেরকে একটি নেতিবাচক রূপে দেখাটা মেনে নিতে